নমস্কার বন্ধুরা, দ্য ফুডি ইঞ্জিনিয়ারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি আমি বানাবো কাঁচা আমের চপ। এখনও বাজারে কিছু কাঁচা আম অবশিষ্ট রয়েছে, তো দেরি না করে বাজার থেকে তাড়াতাড়ি কাঁচা আমগুলো কেটে নিয়ে এসে এভাবে ছুরি দিয়ে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিতে হবে। কাঁচা আমগুলোকে ভালো করে ছোট করে কাটবেন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার কাঁচা আমগুলোকে জলের মধ্যে আমি ধুয়ে দেব। আমের টুকরোগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এবার আমগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দেব অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে। আমগুলো যখন 80% মতো কুক হয়ে যাবে তখন ভালো করে জল ঝরিয়ে একটি পাত্রে আমের টুকরোগুলোকে আমি নিয়ে নেব। এরপরে আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, দুটো বড় সাইজের আলু আমি কেটে সেদ্ধ করে দিয়েছি। সেই আলুগুলোকে স্ম্যাশ করে নেব আমের টুকরোর সাথে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং খুব সামান্য চিনি, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু আমচুর পাউডার আর একটু চাট মশলা, আর দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। সবগুলোকে এবার একসাথে আমি মেখে নেব। আম এবং আলু দুটোই ভালো করে মাখা হয়ে গেলে এবার যেভাবে আলুর চপ বানানো হয় সেরকমভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে আস্তে আস্তে চেপে চেপে এরকম ফ্ল্যাট সারফেস বানিয়ে নিতে হবে। একইভাবে আমি সবকটা চপের আকৃতি দিয়ে নিচ্ছি। আমি সব আমের চপগুলো একসাথে শেপ দিয়ে নিয়েছি। এবার একটি বাটিতে আমি কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছি আর এই থালাটাতে আমি বিস্কুটের গুঁড়ো রেখেছি। এবার আস্তে আস্তে আমের চপগুলো একবার শুকনো হাতে কর্নফ্লাওয়ার গোলা জলে ডিপ করে তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে দিতে হবে। আপনারা চাইলে এই কোটিংটা কর্নফ্লাওয়ার এবং বিস্কুটের গুঁড়ো দিয়ে যেই কোটিংটা করছি সেটা স্কিপ করে বেসনের মধ্যেও ডিপ করে ভাজতে পারেন। একইভাবে আমি সবকটা আমের চপ কোট করে নিচ্ছি। সবকটা চপ আমার গড়ে নেওয়া কমপ্লিট। এবার ভাজার পালা। কড়াইতে আমি আগে থেকেই সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল যখন তেতে যাবে তখন আস্তে আস্তে একটা একটা করে আমের চপগুলো দিয়ে নিতে হবে। চপের একটা পিঠ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে অপর পিঠ ভেজে নিতে হবে একইভাবে। দেখতেই পাচ্ছেন এভাবে দুটো পিঠই গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি এবং সার্ভ করব মুড়ির সাথে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।